ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। সকালবেলা আজকে রান্না করতে ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এদিকে সকালবেলা আজকে আমরা প্ল্যান করেছি এগরোল খাবো। তো এদিকে বড়দা ভাই এগরোল বানিয়ে দিল, তো সবাই মিলে খেলাম, ভীষণ আনন্দ হয়েছে। আর আজকে পিকনিক করব, তো কি নিয়ে পিকনিক করব চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আর সারাদিনের ব্লগটা। তো আজকে পুরি আর মাংস দিয়ে পিকনিক করা হবে, সবাই মিলে খেলাম, ভীষণ আনন্দ হয়েছে। আর সবাইকে এগরোল দিয়ে দিচ্ছি হাতে হাতে, একবারে দোকানের মতন হয়েছে বন্ধুরা। তো কে খাবে চলে এসো আমাদের বাড়িতে। তো এদিকে বর্দি ভাই মাংসটাকে কষিয়ে নিচ্ছে। বলো তো বন্ধুরা, এটা কি মাংস? আমি বলবো না, দেখি সবাই চিনতে পারো কি না। তো এদিকে লাকড়ি দিয়ে রান্নাটা বসানো হয়ে গেছে, কারণ গ্যাসে আমি দিকে রান্না বসিয়েছি, তো ওইদিকে লাকড়ি দিয়ে রান্না বসানো হয়েছে। তো মাংসটা হয়ে গেছে। তো এদিকে আমি বসিয়ে দিলাম পুরি, তো পুরিটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা। আর দেখো বন্ধুরা, রান্নাঘরে কি অবস্থা হয়েছে, সবটাই আস্তে আস্তে গুছিয়ে নেবো। আর দেখে আমি পুরি ভেজে নিচ্ছি, বালতিতে রেখে দিলাম। আর দেখো এদিকে বড়দা ভাই বেলে দিচ্ছিল। তো ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আমি তো মাংস খাই না, তার জন্য আমার জন্য সবজি বানাচ্ছি, শুটকি মাছের তরকারি, ডোকা দিয়ে সব কিছু সবজি দিয়ে, ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা সবজিটা। তো এদিকে বাসন দেখো কতগুলো বাসন ভরেছে, তো বাসন ধুয়ে তারপরে ঘরে র্যাকটাকে মুছে নিয়েছি, কারণ লাকড়ি দিয়ে রান্না করা হয়েছে, তো তার জন্য ধুলো বালি পড়েছে, তো মুছে সব বাসন সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো এদিকে ডেক সব কিছু ধুয়ে উপরে রেখে দিলাম। তো আশা করি আজকে ব্লগটা তোমাদের একটু হলে ভালো লাগবে। তো বাসন সুন্দর করে এরপর গ্যাসটাকে মুছে নিলাম, সুন্দর করে চিকচিক করছিল গ্যাসের চুলা, যদি গ্যাসের চুলাটাকে মুছে নিলাম বন্ধুরা। আর ভীষণ গরম পড়েছে, আমরা এখানে ভীষণ রৌদ্র বন্ধুরা। তোমার দিকে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা এখানে তো ভীষণ গরম, বলার বাইরে, এত গরম প্রচণ্ড। ওইদিকে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপরে ঘরটাকে লেপে নিব, কারণ ঘরের কি অবস্থা, সব কিছু এলোমেলো হয়েছে আর কত ধুলাবালি পড়েছে। তো জল ছিটিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটাকে লেপে নিলাম বন্ধুরা। তো মাটির ঘর লেপতে হবে, আর রৌদ্রের জন্য যারা ঝাপসা উঠেছে, তো বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। এদিকে বারান্দাটাও ঝাড় দিয়ে দিলাম, আর বন্ধুরা দেখো কত রৌদ্র উঠেছে কড়া করে। তো বারান্দাটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব